হ্যালো ফ্রেন্ডস, ইনভেস্টমেন্ট বাংলাতে সবাইকে স্বাগত। বন্ধুরা, একটা দুর্দান্ত স্কিম নিয়ে কথা বলবো, জন সুরক্ষা স্কিম, যেটি ভারত সরকার এই স্কিম নিয়ে এসেছে সবার জন্য, সমস্ত ভারতবাসীর জন্য এই স্কিম দুর্দান্ত। এই স্কিম জন সুরক্ষা স্কিম, এটি একটি সোশ্যাল সিকিউরিটি স্কিম, যেখানে কোনোভাবে যাতে আপনি আর্থিক সংকটের মধ্যে না পড়েন সেটার কথা ভেবেই এই স্কিম নিয়ে এসেছে জন সুরক্ষা স্কিম। বন্ধুরা, এই স্কিমের মধ্যে আছে কি? এই স্কিমের মধ্যে আপনি পাবেন যে কোনো রকম, ধরুন আজকে আপনি কাজ করছেন, আপনি একাই ধরুন আর্নিং মেম্বার, বা কোনো রকম ভাবে আপনি আপনার জীবিকা অর্জন করছেন। যদি আপনার কোনো অ্যাক্সিডেন্টাল হয়, কোনো অ্যাক্সিডেন্ট কেস হয়, বা আপনার ডেথ হয়, ভগবান করুক না হোক, যদি এইরকম কোনো সিচুয়েশন হয়, তখন আপনার ফ্যামিলি চলবে কি করে? তার জন্য ভারত সরকার এর থ্রু আপনাকে টাকা দেওয়ার ব্যবস্থা করেছে, যেখান থেকে আপনি অ্যাক্সিডেন্টাল কাভারেজ পেয়ে যাবেন, ডেথ কাভারেজ পেয়ে যাবেন। এছাড়া ধরুন আপনার লাইফ ইন্স্যুরেন্স, নর্মাল ন্যাচারাল ডেথ বা যে কোনো ধরনের লাইফ রিস্কের জন্য আপনি তার থেকেও অ্যামাউন্ট পেতে পারেন। এছাড়াও আপনি আপনার রিটায়ারমেন্ট লাইফে যাতে আপনার কোনো রকম কোনো আর্থিক প্রবলেম না হয়, কারণ ধরুন রিটায়ারমেন্টের সময় আপনার তো ইনকাম থাকবে না, তখন আপনার ফ্যামিলি চলবে কি করে? তো সে কথা ভেবে রিটায়ারমেন্টে আপনি একটা মান্থলি পেনশন পেয়ে যাবেন। এই তিন ধরনের বেনিফিটকে এক জায়গায়, এই তিন ধরনের সুবিধাকে এক জায়গায় নিয়ে এসে একটা স্কিম নতুন লঞ্চ করেছে, যার নাম জন সুরক্ষা স্কিম। বন্ধুরা, এই জন সুরক্ষা স্কিমের মাধ্যমে আপনি জাস্ট ইমাজিন করুন যে যদি আপনার কোনো রকম কোনো অ্যাক্সিডেন্টাল কেস হয়, যদি আপনার লাইফের যদি ন্যাচারাল ডেথ বা কোনো এই ধরনের ধরুন ডিসেবিলিটি, পার্মানেন্ট ডিসেবিলিটি বা পার্সিয়াল ডিসেবিলিটি যদি কিছু হয়, বা আপনার রিটায়ারমেন্ট লাইফে কি ধরনের ফিনান্সিয়াল ক্রাইসিস হতে পারে, তখন আপনার ফিনান্সিয়াল যে ক্রাইসিস থাকবে সেইগুলোকে সম্পূর্ণভাবে আপনি কভার করতে পারবেন এই জন সুরক্ষা স্কিমের মাধ্যমে। বন্ধুরা, ভারত সরকার এই ধরনের আর্থিক অসুবিধা যাতে কেউ না পড়ে, যাতে আর্থিকভাবে সাহায্য করা যায়, তার জন্য এই নতুন স্কিম আনা হয়েছে জন সুরক্ষা স্কিম। বন্ধুরা, এই জন সুরক্ষা স্কিমে যে তিনটি স্কিমকে একসঙ্গে নিয়ে এসে এই জন সুরক্ষা স্কিম বলা হচ্ছে, এই তিনটি স্কিমে কি আছে, কিভাবে আপনি এই স্কিমের বেনিফিট নিতে পারবেন, কত কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, কত টাকা আপনি পেতে পারবেন, আপনার ন্যাচারাল ডেথ হোক, অ্যাক্সিডেন্টাল ডেথ হোক, বা কোনো রকম পার্মানেন্ট ডিসেবিলিটি বা পার্সিয়াল ডিসেবিলিটি বা পেনশন, আপনি কত টাকা পেতে পারবেন, কোথা থেকে আপনি ওপেন করতে পারবেন, তার জন্য আপনাকে কত টাকা কন্ট্রিবিউশন করতে হবে, সমস্ত কিছু এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনারা জানতে পারবেন কি চমৎকার এই স্কিম জন সুরক্ষা স্কিম। ভারত সরকার তাদের কথা ভেবে এনেছে যাদের কাছে ধরুন আর্থিক এতটা সুবিধা নেই, অনেকের কাছে হয়তো অনেক টাকা থাকতে পারে, তাদের এই ধরনের অ্যারেঞ্জমেন্ট আছে, কিন্তু যাদের এই ধরনের সুবিধা নেই, যাদের আর্থিক সংকটের মধ্যে দিন যায়, যাদের ধরুন ফিনান্সিয়াল ব্যাকআপ খুব বেশি নেই, তাদের কথা ভাবুন, তারা কিভাবে অ্যাক্সিডেন্টাল কেস বা ন্যাচারাল ডেথ বা পেনশন কিভাবে টাকা পাবে, কিভাবে তাদের ফ্যামিলি রান করতে পারবে, কিভাবে আগে তাদের প্রয়োজনীয় কাজকর্ম করতে পারবে। তো এই স্কিমের মাধ্যমে আপনি সেই বেনিফিট পেয়ে যাবেন জন সুরক্ষা স্কিম। তো বন্ধুরা, সমস্ত ডিটেলস কথা বলবো, তার আগে যে ভিডিওটি দেখছেন, ভিডিওটির নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে সাবস্ক্রাইব করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করুন এবং মাস্ট কমেন্ট করবেন। ভিডিওটি যে দেখছেন, ভিডিওটির নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন আছে, তো প্লিজ সাবস্ক্রাইবে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তাকি এই ধরনের যখনই কোনো নতুন ভিডিও আসবে আপনি তার নোটিফিকেশান পেয়ে যাবেন। এবং কোনো রকম কোনো অসুবিধা থাকলে আপনি কমেন্ট করবেন, আমি আমার সামর্থ্য মতো আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। কোনো অসুবিধা হলে, কোনো জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক এই তিনটি স্কিম কি, যে তিনটি স্কিমকে নিয়ে একসঙ্গে বলা হচ্ছে জন সুরক্ষা যোজনা। এই জন সুরক্ষা স্কিম কি? জন সুরক্ষা যে তিনটি স্কিম একসঙ্গে আছে, তার স্কিম ফার্স্ট স্কিম হচ্ছে, প্রথম স্কিম প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা। বন্ধুরা, এই প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা কি, এর মাধ্যমে আপনি কি বেনিফিট পেতে পারেন? প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা এক ধরনের অ্যাক্সিডেন্টাল যোজনা।
অ্যাক্সিডেন্টাল ডেথ, কোনো অ্যাক্সিডেন্টাল ডেথ হলে বা ধরুন পার্মানেন্ট ডিসেবিলিটি, আপনার অ্যাক্সিডেন্টের কারণে বা কোনো কারণে আপনার শরীরের কোনো ডিসেবিলিটি যদি হয় পার্মানেন্ট, তাহলে আপনি কত টাকা পেতে পারবেন? 2,00,000 টাকা। 2,00,000 টাকা পর্যন্ত পেতে পারবেন যদি পার্মানেন্ট ডিসেবিলিটি হয় বা অ্যাক্সিডেন্টাল ডেথ হয়, সেক্ষেত্রে আপনি 2,00,000 টাকা পেয়ে যাবেন। এছাড়া যদি আপনার ধরুন পার্সিয়াল ডিসেবিলিটি, মানে আপনি পুরোপুরি ডিসেবল নয় কিন্তু পার্সিয়াল ডিসেবিলিটির কেসে আপনি 1,00,000 টাকা পর্যন্ত পেতে পারবেন এই স্কিমের আন্ডারে, প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা। প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার আন্ডারে আপনি 2,00,000 টাকা অ্যাক্সিডেন্টাল কভারেজ এবং 1,00,000 টাকা পার্সিয়াল ডিসেবিলিটি, এবং পুরো কমপ্লিট ডিসেবিলিটি হলেও আপনি 2,00,000 টাকা পেয়ে যাবেন। কিন্তু কারা অ্যাপ্লাই করতে পারবে এবং কোথা থেকে পারবেন এবং তার জন্য কত কন্ট্রিবিউশন আপনাকে করতে হবে? কারণ যে কোনো রকম কোনো সুবিধা যদি নিতে হয় তার পিছনে আপনাকে একটা কন্ট্রিবিউশন অবশ্যই করতে হয়। যদিও এটা ভারত সরকারের স্কিম, সেক্ষেত্রে এটা ভাববেন না যে আপনাকে অনেক টাকা দিতে হবে। আমি পুরো ডিটেলস বলছি। এটা কারা করতে পারবেন? 18 থেকে 70 বছর বয়সের মধ্যে যারা আছেন, 18 থেকে 70 বছর বয়সের মধ্যে যারা আছেন তারা এই স্কিমটি নিতে পারবেন এবং নিয়ারেস্ট যে কোনো ব্যাংক থেকে, যে কোনো ব্যাংকে গিয়ে আপনি এই স্কিমটি নিতে পারবেন। আপনার নিয়ারেস্ট কোনো ব্যাংকে যান, ব্যাংকে গিয়ে আপনি এই স্কিমের জন্য অ্যাপ্লাই করতে পারেন, প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা। বন্ধুরা, এর জন্য আপনাকে কত দিতে হবে? মাত্র 12 টাকা। মাত্র 12 টাকা, তাও বছরে, অ্যানুয়ালি, বছরে মাত্র 12 টাকার বিনিময়ে আপনি এই ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। ভাবতে পারছেন? আজকে যদি কোনো ইন্স্যুরেন্স আপনি প্রাইভেট জায়গা বা নিজে থেকে করতে যান, কত টাকা আপনার দিতে হতো? সেক্ষেত্রে বাকি টাকা দেবে ভারত সরকার। আপনাকে শুধুমাত্র দিতে হবে বছরে মাত্র 12 টাকা। বছরে মাত্র 12 টাকার বিনিময়ে আপনি এতগুলো বেনিফিট পেয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার। দ্বিতীয় স্কিম, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা স্কিম। প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা যে স্কিমটি আছে, সেই স্কিমের আন্ডারে আপনি কি পেতে পারেন এবং কারা করতে পারে? এই স্কিমের আন্ডারে 2,00,000 টাকা পর্যন্ত টাকা আপনি যে কোনো ন্যাচারাল ডেথে আপনি ইন্স্যুরেন্স করা থাকবে। এটা লাইফ ইন্স্যুরেন্স, এটা একটা প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা স্কিম। এটা এক ধরনের লাইফ ইন্স্যুরেন্স যেখানে আপনার যে কোনো রকমের ডেথে আপনি 2,00,000 টাকা পর্যন্ত পেয়ে যাবেন, যে কোনো রকম ডেথে। তাতে আপনাকে দিতে হচ্ছে বছরে, সারা বছরে মাত্র 436 টাকা। 436 টাকা যদি দেন বছরে, মাত্র 436 টাকা, তাহলে আপনার যে কোনো রকমের ডেথে আপনি পেয়ে যাবেন 2,00,000 পর্যন্ত টাকা পেয়ে যাবেন প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমার আন্ডারে। প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমার আন্ডারে পেয়ে যাবেন মাত্র 2,00,000 টাকা পর্যন্ত লাইফ ইন্স্যুরেন্স কাভারেজ মাত্র 436 টাকায়। এটাতে কারা করতে পারবে? 18 থেকে 50 বছর বয়স যাদের, 18 থেকে 50 বছর বয়স যাদের, তারা এটাতে অ্যাপ্লাই করতে পারবেন এবং যে কোনো নিয়ারেস্ট যে কোনো ব্যাংক থেকে আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন। যে কোনো আপনার পার্শ্ববর্তী যে কোনো ব্যাংকে যান, ব্যাংকে গিয়ে আপনি এটার ফেসিলিটি নিতে পারেন, আপনি অ্যাপ্লাই করতে পারেন প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা স্কিম। বন্ধুরা, এই যে দুটো স্কিম, প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা, এই দুটো স্কিমের যদি দেখেন, প্রথমটাতে আপনাকে শুধু দিতে হচ্ছে মাত্র 12 টাকা আর দ্বিতীয়টাতে দিতে হচ্ছে 436 টাকা বছরে, মাত্র 12 টাকা। মানে আপনি যদি ধরেন ডেলি যদি হিসাব করেন তাহলে পড়ছে আপনার মাত্র 5 পয়সা। মানে মাত্র, ভাবতে পারছেন, মাত্র 5 পয়সাতে আপনি পেয়ে যাচ্ছেন 2,00,000 টাকার কাভারেজ, যেখানে যে কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল ডেথ বা ডিসেবিলিটি, এছাড়াও পার্সিয়াল ডিসেবিলিটিতে 1,00,000, মাত্র 12 টাকা বছরে। তার মানে আপনার ডেলি খরচ পড়ছে মাত্র 5 পয়সা। 5 পয়সার বিনিময়ে আপনি এত বড় বেনিফিট পেয়ে যাচ্ছেন। আর সেকেন্ড, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা স্কিম, যেখানে আপনাকে দিতে হচ্ছে মাত্র 436 টাকা। তার মানে ডেলি আপনার পড়ছে 1 টাকা 20 পয়সা। 1 টাকা 20 পয়সা পার ডে। মানে ভাবতে পারছেন, মাত্র 1 টাকা 20 পয়সাতে আপনি ফেসিলিটি নিচ্ছেন 2,00,000 টাকা পর্যন্ত ডেথ কাভারেজ। যে কোনো ধরনের ন্যাচারাল ডেথ ডেলি আপনাকে দিতে হচ্ছে 1 টাকা 20 পয়সা। তার মানে 1 টাকা 25 পয়সাতে আপনি দুটো স্কিম পেয়ে যাচ্ছেন মাত্র 1 টাকা 25 পয়সাতে।
মানে রাউন্ড অফ করলে 1 টাকাতে আপনি পেয়ে যাচ্ছেন জনসুরক্ষা স্কিম। জনসুরক্ষা স্কিমের এই যে দুটো স্কিম জনসুরক্ষার আন্ডারে, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা স্কিম, প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, এই দুটো স্কিম পেয়ে যাচ্ছেন মাত্র 1 টাকাতে, যেখানে 2 লাখ 4 লাখ টাকা আপনি পেয়ে যাচ্ছেন। ভাবতে পারছেন কত বড় সুযোগ বন্ধুরা। ভারত সরকার সেই কথা ভেবেই এনেছে যাদের আর্থিক অবস্থা ভালো নেই বা যাদের অর্থের প্রয়োজন, তারা কোনোভাবে যেন অর্থের সংকটের সম্মুখীন না হয়, তার জন্য এই ধরনের স্কিম আনা হয়েছে। এবার 3 নম্বর স্কিম দেখে নেব, অটল পেনশন যোজনা। অটল পেনশন যোজনা বন্ধুরা, যখন আপনি রিটায়ার্ড করবেন তখন 1000 থেকে 5000 পর্যন্ত আপনি পার মান্থ যতদিন বেঁচে থাকবেন পার মান্থ গ্যারেন্টেড আপনি পেনশন পেয়ে যাবেন। 1000 থেকে 5000 টাকা পর্যন্ত গ্যারেন্টেড পেনশন পেতে থাকবেন। ভাবতে পারছেন আপনার রিটায়ারমেন্টের সময় আপনার কোনো চিন্তা নেই, কারণ আপনার যত এজ বাড়তে থাকবে আপনার ইনকাম কমতে থাকে, এবং রিটায়ারমেন্টের সময় আপনার তো তখন ইনকাম থাকবেই না, তখন আপনার ফ্যামিলি চলবে কি করে, তখন আপনার লাইফ চলবে কি করে, আপনি আপনার প্রয়োজনীয় কাজ করবেন কি করে, কোনো চিন্তা করার দরকার নেই। অটল পেনশন যোজনার মাধ্যমে আপনি পেয়ে যাবেন পার মান্থ 1000 থেকে ম্যাক্সিমাম 5000 টাকা পর্যন্ত পার মান্থ আপনি পেনশন পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই জনসুরক্ষা স্কিমের আন্ডারে এই 3টি স্কিমকে একসঙ্গে রাখা হয়েছে। ভারত সরকার এই 3টি স্কিমকে প্রয়োজনের জন্য, যে কোনো মানুষের লাইফ ইন্স্যুরেন্সের প্রয়োজন, যে কোনো অ্যাক্সিডেন্টাল বা ডিসেবিলিটির জন্য পয়সার প্রয়োজন, এবং রিটায়ারমেন্টেও পয়সার প্রয়োজন, তো 3টে স্কিমকে একসঙ্গে বলা হচ্ছে জনসুরক্ষা স্কিম। তো এই অটল পেনশন যোজনা কারা করতে পারবে? যে অটল পেনশন যোজনাতে আপনি কোথা থেকে করতে পারবেন? আপনি যে কোনো নিয়ারেস্ট ব্যাংক থেকে অটল পেনশন যোজনা ওপেন করতে পারবেন। যে কোনো আপনি নিয়ারেস্ট ব্যাংকে যান, অটল পেনশন যোজনার জন্য অ্যাপ্লাই করুন। এখানে আপনাকে কত দিতে হচ্ছে বন্ধুরা, এটার একটা রেট চার্ট আছে। কিছু কন্ট্রিবিউশন আপনাকে করতে লাগে আর বাকি কন্ট্রিবিউশন ভারত সরকার করবে আপনার বিহাফে। আপনাকে যদি আমি এক্সাম্পল নেই, যদি আপনার বয়স 18 বছর বয়স হয়, তাহলে আপনাকে শুধুমাত্র দিতে হবে 42 টাকা, যদি আপনি 5000-এর পেনশন চান। এইভাবে আপনি যদি 1000-এর চান তাহলে আরও কম, 2000-এর একটু বেশি, 3000-এর, 4000, 5000, ম্যাক্সিমাম 5000 টাকা পর্যন্ত আপনি পেনশন পেতে পারেন। যদি 5000-এর পেনশন চান, যদি 18 বছর বয়স থেকে আপনি শুরু করেন, তাহলে আপনাকে দিতে হচ্ছে মাত্র 42 টাকা পার মান্থ। অনলি 42 টাকার বিনিময়ে আপনি পেয়ে যাবেন পেনশন, গ্যারেন্টেড পেনশন পার মান্থ 5000 করে, অটল পেনশন যোজনা। বন্ধুরা, এটা যদি আপনি রেট চার্ট চান, কারণ এটা এজের হিসাবে কন্ট্রিবিউশন আছে, কারণ আপনাকে একটা কন্ট্রিবিউশন করতে লাগে, আপনার নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই ব্যাংক থেকে অটোমেটিক টাকা কেটে নেবে আর বাকি টাকা ভারত সরকার দেবে। তার মানে আপনাকে মাত্র দিতে হচ্ছে 42 টাকা। এইভাবে আপনি যে এজে এই স্কিমটা নেবেন, আপনার বয়স যত হবে সেই বয়সের বেসিসে আপনাকে একটা ছোট্ট অ্যামাউন্ট কন্ট্রিবিউট করতে লাগবে। আপনি যদি এই রেট চার্ট চান যে কোন এজে কত টাকা আপনাকে দিতে হবে, আমাকে কমেন্ট করে জানান, আমি এই রেট চার্টটি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। এখান থেকে আপনি দেখতে পাবেন। এছাড়া আপনি নিয়ারেস্ট আপনার পাশাপাশি যে কোনো ব্যাংকে গিয়েও আপনি এটা জানতে পারবেন যে আপনার এজ যত, সেই এজের হিসাবে আপনাকে কত টাকা দিতে হচ্ছে। তো আপনি সেই হিসাবে অটল পেনশন যোজনাতে আবেদন করুন এবং অ্যাপ্লাই করুন। রিটায়ারমেন্টে ম্যাক্সিমাম 5000 পর্যন্ত পার মান্থ যতদিন বেঁচে থাকবেন গ্যারান্টেড রিটার্ন পেতে থাকবেন। তো বন্ধুরা, এই ধরনের 3টি স্কিমকে একসঙ্গে নিয়ে এসে তার নাম দেওয়া হয়েছে জনসুরক্ষা স্কিম। বন্ধুরা, এই জনসুরক্ষা স্কিম কখনো মিস করবেন না। আপনি আপনার পার্শ্ববর্তী যে কোনো ব্যাংকে গিয়ে এই স্কিমের বেনিফিট নিন। ভারত সরকার এই স্কিম লঞ্চ করেছে, চমৎকার এই ধরনের স্কিম, দুর্দান্ত এই স্কিম, যেখানে আপনি 2 লাখ 4 লাখ টাকা পেয়ে যাচ্ছেন মাত্র 1 টাকাতে। মাত্র 1 টাকাতে 4 লাখের ইন্স্যুরেন্স, একটা অ্যাক্সিডেন্টাল ডেথ কাভারেজ 2 লাখ, প্লাস ডিসেবিলিটিতে 2 লাখ, এছাড়াও পার্সিয়াল ডিসেবিলিটিতেও 1 লাখ, এবং আপনার যে কোনো ধরনের ন্যাচারাল ডেথেও আপনি পেয়ে যাচ্ছেন 2 লাখ। মানে 4 লাখ আপনি এমনিতেই পেয়ে যাচ্ছেন মাত্র 1 লাখ টাকা। এছাড়াও রিটায়ারমেন্টে যাতে পেনশন পেয়ে যান পার মান্থ 5000 করে, মাত্র 42 টাকা। তো বন্ধুরা, এই জনসুরক্ষা স্কিম কখনো মিস করবেন না, কখনো এটাকে ইগনোর করবেন না। আজই আপনার পার্শ্ববর্তী যে কোনো ব্যাংকে গিয়ে এই স্কিমের বেনিফিট নিন। আর
আপনার আর্থিক সুরক্ষা নিশ্চিত করুন। আপনি আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন। এই স্কিম অবশ্যই করে নেবেন, এই স্কিমকে ইগনোর করবেন না। ভারত সরকারের এটা একটা দুর্দান্ত স্কিম, জনসুরক্ষা স্কিম। তো বন্ধুরা, যদি এই ইনফরমেশন ভালো লেগে থাকে তো প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যে ভিডিওটি দেখছেন ভিডিওটির নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন এবং মাস্ট লাইক করুন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার যদি কোনো রকম কোনো জানার থাকে, ক্লারিফিকেশান থাকে, কোনো জানতে চান, আমি আমার সামর্থ্য মতো হেল্প করার চেষ্টা করব। আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। তো আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।